হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে কথা বলবো ফ্যাগজো নিয়ে, অর্থাৎ ফ্যাগজো কোন কোন রোগের ওপরে কাজ করে, কিভাবে খেতে হয়, খাওয়ার নিয়ম কী এবং বাচ্চারা কিভাবে খাবে। তো ফ্যাগজো নিয়ে সমস্ত বিস্তারিত আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারিক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। ভিউয়ার্স, মূল ভিডিওতে কথা বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি এই ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করবেন। ভিউয়ার্স, চলুন আমরা প্রথমে ওষুধের সাথে একটু পরিচয় হয়ে নেই। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে ফ্যাগজো রয়েছে। তো ভিউয়ার্স, ফ্যাগজো টোটালে 4টা ফর্মে আমাদের মার্কেটে রয়েছে, যেটা হচ্ছে 3টা ট্যাবলেট, একটা সিরাপ। তো ফ্যাগজো হচ্ছে 3টা ট্যাবলেটের 3টা পাওয়ার হয়, একটা হচ্ছে 120, 180 আর হচ্ছে 60। তো যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন, আর আরেকটি হলো সিরাপ। তো ভিউয়ার্স, তো আমাদের যখন সামান্য ঠান্ডা, কাশি, অ্যালার্জি, হাঁচি হয়, তখন কিন্তু আমরা ফার্মেসিতে ওষুধ আনার জন্য যাই। তখন কিন্তু অনেক ফার্মেসি থেকে আমাদের বাজে কোম্পানি কিছু ওষুধ ধরিয়ে দেয়। তো আজকের ভিডিও দেখলে আপনার সাথে ফার্মেসি থেকে আর এই কাজটা করতে পারবে না, কারণ আপনি ওষুধের নাম বলেই ফার্মেসি থেকে আনতে পারবেন। তো ভিউয়ার্স, এই ফ্যাগজোফেরাডিন গ্রুপের যতগুলো ব্র্যান্ড বা যত নামে ওষুধ রয়েছে, তার মধ্যে এই স্কোয়ার কোম্পানির ফ্যাগজো এটা সবার কাছে বেশি জনপ্রিয় এবং বেশি পরিচিত। তো ভিউয়ার্স, আমরা প্রথমে জানার চেষ্টা করি যে আসলে এই ফ্যাগজোফেরাডিন অর্থাৎ ফ্যাগজো আমাদের শরীরের কোন কোন সমস্যার উপরে কাজ করে। ভিউয়ার্স, আমাদের যখন নাক দিয়ে পানি পড়ে তখন কিন্তু এই ফ্যাগজো খুব ভালো কাজ করে। যখন আমাদের নাক চুলকায়, শরীরের যখন অ্যালার্জি শুরু হয়, অর্থাৎ আমাদের শরীর যখন চুলকায়, আমাদের যখন অনেক বেশি হাঁচি আসে, ভিউয়ার্স অনেকেই কিন্তু অর্থাৎ নাকের ভিতর যদি কোনো ডাস্ট বা ধুলাবালি যায়, তখন কিন্তু অনেকের হাঁচি শুরু হয়, ঠান্ডা লেগে যায়, তখন কিন্তু সেই হাঁচি ঠান্ডাতে খুব ভালো কাজ করে এই ফ্যাগজো। ভিউয়ার্স, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখা উচিত, আর সেটি হলো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে একই ওষুধ ঠান্ডার এবং অ্যালার্জির কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স, তাদের জানা উচিত যে আমাদের শরীরে অ্যান্টিহিস্টামিন নামক হরমোন রয়েছে। যে অ্যান্টিহিস্টামিন হরমোন যখন রিলিজ হওয়া শুরু করে, তখনই কিন্তু আমাদের শরীরে ঠান্ডা, কাশি, অ্যালার্জি বা চুলকানির মতো অবস্থা শুরু হয়। তো আমরা যখন এই অ্যান্টিহিস্টামিন ওষুধ খাই, তখন কিন্তু সেই অ্যান্টিহিস্টামিন হরমোন রিলিজ বন্ধ হয়ে যায়। আর ওই হরমোন যখন রিলিজ বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু আমরা সুস্থের দিকে চলে যাই, অর্থাৎ আমাদের নাক দিয়ে পানি পড়া বন্ধ হয়, চুলকানি বন্ধ হয়ে যায়, হাঁচি বন্ধ হয়ে যায়। তো সহজ কথা হলো ভিউয়ার্স, আমাদের শরীরের যে অ্যান্টিহিস্টামিন নামক হরমোন রয়েছে, অর্থাৎ এই অ্যান্টিহিস্টামিন খেলে আমাদের সেই অ্যান্টিহিস্টামিন হরমোন রিলিজ বন্ধ হয়ে যায়। আর সেই অ্যান্টিহিস্টামিন হরমোন দিয়েই কিন্তু আমাদের ঠান্ডা, কাশি, অ্যালার্জি, হাঁচি, চুলকানি এসব হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা যারা মনে করেন যে ঠান্ডার ওষুধ আলাদা আর হচ্ছে অ্যালার্জি বা চুলকানির ওষুধ আলাদা, সেটা কিন্তু ঠিক না। অর্থাৎ যেটা ঠান্ডার ওষুধ সেটাই কিন্তু অ্যালার্জির ওষুধ, আর যেটা অ্যালার্জির ওষুধ ওইটাই ঠান্ডার ওষুধ। অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু একই, এবং ঠান্ডা, অ্যালার্জি, হাঁচি, কাশি এই সবগুলোই কিন্তু আমাদের শরীরের হরমোন দেওয়া হয়। ঠান্ডা, কাশি, অ্যালার্জি, নাক দিয়ে পানি পড়া এসবের উপরে কিন্তু সবগুলোর উপরে কিন্তু কাজ করে আমাদের এই ফ্যাগজো। তো ভিউয়ার্স, আপনার যখন অল্প কোনো সমস্যা হবে, তখন আপনি যে কোনো ফার্মেসি থেকে এই ফ্যাগজো এনে খেতে পারবেন। তো আমরা এখন বলি যে আসলে এই ফ্যাগজোফেরাডিন অর্থাৎ ফ্যাগজো খাওয়ার নিয়মটা কি। ভিউয়ার্স, 180 যে পাওয়ারটা রয়েছে, এটা দিনে শুধু এক বেলায় খাওয়া যায়। আর 120 যে পাওয়ারটা রয়েছে, এটা যদি আপনার সমস্যা অনেক বেশি হয়, যেমন আপনার নাক দিয়ে অনেক বেশি পানি পড়তেছে, বা আপনার শরীরে অনেক বেশি অ্যালার্জি বা অনেক বেশি চুলকানি, অনেক বেশি হাঁচি, যদি সমস্যা অনেক বেশি হয়, তাহলে আপনি এই 120 2 বেলা খেতে পারবেন। তবে কম হলে আমরা নর্মালি হচ্ছে এক বেলায় ব্যবহার করি, শুধু রাত্রে। আর 160 যেটা রয়েছে, তো ভিউয়ার্স এটা তো খাবে হচ্ছে বাচ্চারা। তো যারা হচ্ছে 8 বছরের উপরে, 8, 9, 10, 11, 12 বছর যাদের এরকম, তারা হচ্ছে এই ফ্যাগজো 60 অর্থাৎ 60 এটা হচ্ছে 2 বেলা খাবে। আর যারা হচ্ছে 5 বছরের নিচে, তাদেরকে হচ্ছে এই সিরাপটি খাওয়াবেন। তো ভিউয়ার্স, এই সিরাপটি হচ্ছে হাফ চামচ থেকে 1 চামচ করে আপনার বাচ্চাকে এক বেলা অথবা 2 বেলা খাওয়াতে পারবেন। তো ভিউয়ার্স,
এই ফ্যাক্সোফেনাডিনের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে অন্যান্য ওষুধের থেকে ফ্যাক্সোফেনাডিনের পার্শ্ব প্রতিক্রিয়া একদমই কম, নাই বলেই চলে। খুবই নিরাপদ এই ফ্যাক্সোফেনাডিন। তো ভিউয়ার্স, আপনাদের যখন অল্প কোনো সমস্যা হবে তখন হচ্ছে আপনারা যে কোনো ফার্মেসি থেকে এই ওষুধটা কিনে খেতে পারেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আরও একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে এই ওষুধটি প্রেগনেন্সিতে খাওয়া যাবে কি না। তো আমি বলবো যে প্রেগনেন্সিতে যদি খুবই দরকার হয় তাহলে এই ওষুধটি খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।